দেশীয় ব্যবস্থাপনায় ওষুধের কাঁচামাল উৎপাদনে এবার বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। জাতীয় নিরাপত্তা ও স্বনির্ভরতার বিষয়টি গুরুত্ব দিয়ে এই মাসেই আসছে বিশেষ নীতি সহায়তা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এপিআই বা শিল্পকে আরও শক্ত ভিত্তি দিতে সুস্পষ্ট কর্মপদ্ধতি নির্ধারণের কাজ চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্প বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনও তৈরি করা হচ্ছে। জিনিয়া কবির সূচনা রিপোর্ট। দেশের ওষুধ শিল্প দক্ষিণ এশিয়ায় সফলতার বড় উদাহরণ। প্রয়োজনীয় ওষুধের ৯৭% উৎপাদন হয় দেশেই। তবে এই শক্তির ভরসা কাঁচামালের ৯০% আসে ভারত ও চীন থেকে। পরদেশ নির্ভরতা কমাতে ১৭ বছর আগে মুন্সিগঞ্জের গজারিয়ায় গড়ে তোলা হয় এপিআই পার্ক। বড় আশা নিয়ে শুরু হলেও গ্যাস, বিদ্যুৎ, জনবল ও পরিকল্পনা ঘাটতিতে সেখানকার ২৭ প্রতিষ্ঠানের মধ্যে কার্যক্রম চালু মাত্র কয়েকটির। কাঁচামাল শিল্পের অগ্রগতিতে সরকারের পরিকল্পনা থাকলেও ধীরগতি স্পষ্ট। জবাবে সরকার জানায়, নীতিমালা নিয়ে সমন্বয় আর অংশীজনদের মতামত নিতে সময় লাগছে। আশা করেন শিগগিরই কেটে যাবে সংকট। আমরা দেখব আমাদের এই এরিয়াটা দুর্বল, মানে একেবারেই প্রাথমিক পর্যায়ে আসলে আছে। কিছু বড় প্রতিষ্ঠান, বড় ওষুধ কোম্পানি, তারা নিজেদের প্রয়োজনীয় কাঁচামালগুলো আসলে তৈরি করে, কিন্তু অন্য প্রতিষ্ঠানের আসলে ওই জাতীয় সক্ষমতা তৈরি হতে হয়তো সময় লাগবে আর কি। আমরা চেষ্টা করব যতটুকু সক্ষম করে তারা যাবে। আর বিদেশ থেকে ওষুধ শিল্পের কাঁচামালের আমদানিকে শুধু অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সরকারের কাছে দাবি হলো নীতি সহায়তা, যেটা রিফর্ম কমিটির মাধ্যমে আমরা পেশ করেছি, অতি সত্বর নতুন সরকার আসার আগেই এটা বাস্তবায়ন করা হোক। পরবর্তীতে কী হবে আমরা অনিশ্চিতের ভিতরে পড়ে গেছি, দেশের স্বাস্থ্য খাত ঝুঁকির ভিতরে পড়ে গেছে। যে আমাদের আরও কিছু স্টেক হোল্ডারদের সাথে বসা দরকার, বিশেষ করে কাঁচামালের ইউজার যারা, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তাদের সাথে আমাদের বসা দরকার। এই জন্য আমরা আরেকটা মিটিংয়ের অপেক্ষায় রয়েছি। সামনের সপ্তাহে আশা করি মিটিংটা অ্যারেঞ্জ করব। ওষুধে স্বনির্ভর দেশের লক্ষ্য পূরণ করতে হলে কাঁচামাল শিল্পে গতি আনা জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।